পশ্চিমবঙ্গের সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় প্রতিবাদের জেরে সহিংসতার ঘটনায় বাংলাদেশের মন্তব্যকে অযৌক্তিক ও অসংগত বলে প্রত্যাখ্যান করেছে ভারত। শুক্রবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ঢাকার পক্ষ থেকে দেয়া মন্তব্য ভিত্তিহীন এবং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গের সঙ্গে তুলনার চেষ্টা এক অসৎ প্রয়াস। এর আগে গত ৮ এপ্রিল এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিমদের সুরক্ষা নিশ্চিত করতে ভারতের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। এই মন্তব্যের জবাবেই রণধীর জয়সওয়াল বলেন, পশ্চিমবঙ্গের ঘটনায় বাংলাদেশের মন্তব্য প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর চলমান নিপীড়ন নিয়ে ভারতের উদ্বেগের সঙ্গে তুলনা করার চেষ্টা অগ্রহণযোগ্য। তিনি বলেন, যারা বাংলাদেশে এই অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়েছে তারা এখনো অবাধে ঘুরে বেড়াচ্ছে। ভারতের মতে বাংলাদেশ যদি নিজের সংখ্যালঘু নাগরিকদের অধিকার রক্ষার দিকে মনোনিবেশ করে তা হবে অধিকতর উপযোগী। প্রসঙ্গত, মুর্শিদাবাদ জেলায় ওয়াকফ আইন সংশোধনের বিরুদ্ধে প্রতিবাদ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে। মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি জেলায় বিক্ষোভে আগুন, ইটপাটকেল নিক্ষেপ ও রাস্তা অবরোধের ঘটনা ঘটে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৬ এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক সভায় বাংলাদেশের উপর সহিংসতার দায় চাপিয়ে দেন। তিনি দাবি করেন, অধ্যাপক ইউনূস ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করে পশ্চিমবঙ্গে অশান্তি সৃষ্টির চক্রান্ত করেছেন।